জয় মা গঙ্গা। জল শুধু নয়, তিনি মা, তিনি পবিত্রতা, তিনি মুক্তির পথ। তিনি গঙ্গা, স্বর্গ থেকে নেমে আসা পবিত্রতম নদী। কিন্তু কেন তিনি এই পৃথিবীতে এলেন? কে তাকে ডেকে আনলেন? এবং তার অবতরণের সময় কি ঘটেছিল? আজ আমরা জানব সেই অলৌকিক গঙ্গার অবতরণের কাহিনী, শাস্ত্রের আলোয়, ইতিহাসের পথে এবং ভক্তির সুরে। স্বর্গে গঙ্গার আবির্ভাব কিভাবে হলো? তাহলে বলা যায় যে গঙ্গা দেবী হলেন ব্রহ্মার কমণ্ডলতে জন্ম নেওয়া এক ঐশ্বরিক নদী। তিনি ব্রহ্মা ও বিষ্ণুর কৃপায় সৃষ্টি হন এবং স্বর্গে তার বয়ে চলা ধারা স্বর্গলোককে শুদ্ধ রাখে। পুরাণে গঙ্গাকে বলা হয়েছে বিষ্ণুর চরণধূলি, যেখান থেকে তিনি আবির্ভূত হন। একে বলা হয় বিষ্ণুপদ গঙ্গা। ইক্ষ্বাকু বংশীয় রাজা সগরের 60,000 পুত্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। যজ্ঞের ঘোড়া হারিয়ে গেলে তারা খুঁজতে খুঁজতে চলে যায় পাতাল লোক, কপিল মুনির আশ্রমে। মুনিকে সন্দেহ করে অপমান করে, ফলে ক্রুদ্ধ কপিল মুনি তাদের ভস্ম করে দেন। আত্মার মোক্ষলাভ না পেয়ে অশান্ত হয়ে থাকেন পাতালে। গঙ্গার অবতরণের জন্য রাজা ভগীরথীর তপস্যা। অনেক বছর পর রাজা ভগীরথী পূর্বপুরুষদের মুক্তির জন্য গঙ্গাকে পৃথিবীতে আনতে সংকল্প নেন। তিনি ব্রহ্মার তপস্যা করেন। ব্রহ্মা সম্মত হন, কিন্তু বলেন গঙ্গার ধারা এত প্রবল যে পৃথিবী তা সহ্য করতে পারবে না। তখন ভগীরথ মহাদেবের তপস্যা করেন। মহাদেব সন্তুষ্ট হয়ে বলেন, আমি গঙ্গার ধারা ধারণ করব। গঙ্গা দেবী ধীরে ধীরে স্বর্গ থেকে নামতে শুরু করেন, কিন্তু অহংকারে প্রবল বেগে আসেন। শিব তার জটাজাল ধরে ফেলেন গঙ্গাকে। পরে শিব একটু একটু করে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে দেন। ভগীরথী গঙ্গার স্রোতে সামনে সামনে চলে যেতে থাকে। বহু পথ পেরিয়ে, বহু বাধা অতিক্রম করে গঙ্গা পৌঁছায় সেই স্থানে যেখানে ভস্মীভূত 60,000 পূর্বপুরুষ পড়েছিলেন। গঙ্গা জল তাদের অস্থি ছুঁইতেই তারা মুক্তি পান, মোক্ষ লাভ করেন। এই ঘটনার পর গঙ্গা হলেন ভগীরথী। ভগীরথীর নাম অনুসারে গঙ্গা অবতরণ শুধু একটি ঐতিহাসিক বা পৌরাণিক ঘটনা নয়, এটি এক ত্যাগ, তপস্যা, করুণা এবং পরম ভক্তির প্রতীক। আজও গঙ্গার জল গঙ্গাজল নামে পরিচিত। তা পবিত্র ও শুদ্ধ বলে বিশ্বাস করা হয়। মৃত্যুর পর গঙ্গা জলে স্নান বা অস্থি বিসর্জনের মাধ্যমে আত্মার মুক্তি লাভ হয়। এই বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে। ভগীরথের তপস্যা আমাদের শেখায় একজনের সাধনায় লক্ষ জনের মুক্তি সম্ভব। মহাদেবের করুণা আমাদের জানায় ঈশ্বর কখনো ভক্তকে ফিরিয়ে দেন না। আর গঙ্গা, তিনি কেবল নদী নন, তিনি মা, তিনি পথ, তিনি পরিত্রাণ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা গঙ্গা।